কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা দেখব কিভাবে হেক্সা যেই ইটা আছে ডায়মন্ড শেপ, হেক্সা শেপ, ওই শেপ ইউজ করে কিভাবে আমরা একটা ডিজাইন করতে পারি। সো আমি এখান থেকে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি অ্যান্ড দেন Ctrl 0 দিয়ে আমি ক্যানভাসটাকে একদম আমার মিডলে নিয়ে আসলাম। এবার আমরা যেটা করব, আমরা এখান থেকে আমাদের হেক্সা যে শেপটা আছে পলিগন টুল, এইটাকে শিফট অ্যান্ড অল্টার ধরে এখান থেকে একটা শেপ ড্র করব। ওকে, সো ড্র করা হয়ে গেল। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা রোটেট করব। সো এইভাবে রোটেট করে দিলাম। নাও আমরা যেটা করব, আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা নিব অ্যান্ড এখান থেকে বরাবর আমরা কিছু লাইন ড্র করব এখানে। ওকে, দেন এটা থেকে হচ্ছে এইটা, এইটা থেকে হচ্ছে এইটা। ওকে, সো হয়ে গেল আমাদের লাইন ড্র করা। এরপর আমরা এটাকে টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যেটা করব, আমরা শিফট এম প্রেস করব অ্যান্ড দেন সামথিং ইজ রং, এগুলোকে আরেকটু বড় করে দিতে হবে। একটু বড় না করলে আমরা কাজ করতে পারবো না। সো একটু বড় করে নেবেন আপনারা। দ্যাটস ইট। সো পুরোটা সিলেক্ট করলাম, শিফট এম, শেপ বিল্ডার টুল অ্যান্ড দেন এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা ফাইল নিলাম অ্যান্ড বাকিগুলোকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, অল্টার হোল্ড করে আমি এটাকে ক্লোজ করে দিলাম, ক্যান্সেল করে দিলাম আর কি। দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ অ্যান্ড এখানে আমরা একটু, ওকে, সো এটা করে দিলাম। দেন সেম ওয়ে আমরা তিনটা একসাথে করতে পারি, তিনটাকে একসাথে ধরবো, অবজেক্ট, পাথ, অফসেট পাথ অ্যান্ড দেন বুম, হিট ওকে। আবার শিফট এম প্রেস করে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে আসি অ্যান্ড এখান থেকে আমরা এইগুলোকে ফেলে দেবো, মাঝখানেগুলোকে, সরি টোটালটাকে সিলেক্ট করতে হবে, শিফট এম, এবার অল্টার ধরে বাকিগুলোকে আমরা ফেলে দেবো। ওকে, সো আমাদের এগুলো ক্যান্সেল হয়ে গেল। এগুলোর একটা সিস্টেমে ধরা যায়, সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের হেক্সার যেই অপশনটা আছে ওইটা। এরপরে আমরা যেটা করব, আমরা এখান থেকে কোথায়, এই যে রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটা 100 থাকবে, 100 থাকবে, নাম্বার থাকবে 60টা, হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালিও 60টা থাকবে অ্যান্ড হিট ওকে। সো দেখেন চলে আসছে আমাদের যেটাকে বলে, কি বলে এটাকে, এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল। সো আমাদের রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা এটাকে এটার সাথে বসাই দেব। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে শিফট ধরতে পারি, শিফট ধরে আমরা এটাকে বড় করে দেব। ওকে, ওকে, সো এবার হচ্ছে এই যে যে দুই পাশ থেকে একটু ছোট হবে, এটা আমরা করব হচ্ছে আমাদের এই টুলটা দিয়ে। দ্যাটস ইট, দ্যাটস ইট। সো এটা বসে গেছে। ওকে, সো এটা ড্র করা হয়ে গেছে। এবার আমরা এটাকে কী করবো, অল্টার ধরে কপি করে নিয়ে আসবো এখানে। অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম এবং মাউসের রাইট বাটন প্রেস করবো, এখান থেকে ট্রান্সফর্ম অ্যান্ড রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে 90 ডিগ্রি রিফ্লেক্টে করলেই হয়ে যাবে। ওকে, সো এবার আমরা এটাকে বসাই দিব। ওকে, হয়ে গেল। নাও এটাকে আমরা আবার অল্টার ধরে কপি করব, উপরের দিকে নিয়ে আসবো। ওকে, এবং মাউসের রাইট বাটন প্রেস করবো, এখান থেকে ট্রান্সফর্ম অ্যান্ড রিফ্লেক্ট অ্যান্ড একটাকে হবে 120 অ্যান্ড হিট ওকে। সো হয়ে গেছে, দ্যাটস ইট, সিম্পল। সে আমাদের কি বলে হেক্সা গ্রিডগুলো আমাদের বসানো হয়ে গেছে। এরপর আমরা যেটা করব, আমরা টোটাল আগে সিলেক্ট করব, শিফট এম প্রেস করব, যেটাকে বলি আমরা হচ্ছে শেপ বিল্ডার টুল অ্যান্ড দেন আমরা এখান থেকে আমাদের যে ফ্রন্টটা দরকার হবে আমরা সেই ফ্রন্টের মতো করে তৈরি করে নিব। ঠিক আছে, সো আমার যেহেতু এ দরকার, সো আমি এ বানাই। এখান থেকে এ হবে এরকম। দ্যাটস ইট, এই যে হলো এ। ওকে, এ হয়ে গেল।
তারপরে আমি ধরেন টি বানাবো। সো টি বানাতে হলে কী করতে হবে, টি এর মতো শেপ আঁকবো শুধু। টি মিডল বাটন হচ্ছে এইটা, ওকে। সো টি হয়ে গেল। অ্যান্ড আমি লাস্ট বানাবো যেটা, সেটা হচ্ছে জেড, এটি জেড। ওকে, ওকে। সো আমার কিন্তু জেড হয়ে গেছে, দেখেন এ টি জেড। আমি যদি এখান থেকে কালার দিয়ে দিই, ধরেন আমি এই কালার দিলাম প্রথমে, তারপরে দিলাম এই কালার, তারপরে দিলাম এই কালার, ওকে। সো আমার কিন্তু হয়ে গেছে, এভরিথিং ইজ ফাইন। এখন বাকি যেগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি, অল্টার ধরে জাস্ট মাইনাস করে দিব, তাইলেই হবে। ওকে, এখান থেকেও সেম ওয়ে, সেম অপশন, অল্টার ধরে জাস্ট শুধু ডিলিট করে দিতে হবে। That's it. Simple way to simple life. সো হয়ে গেল আমাদের কি বলে এটাকে, যে হেক্সা বা পলিগন শেপের লোগো, আমরা লোগোই বলতে পারি এটাকে। সো দ্যাটস আওয়ার লোগো। অ্যান্ড আপনি চাইলে এখন যে কোনো পলিগন এখানে বসে দিতে পারেন, জাস্ট সিম্পলি ড্র করবেন, দেন এটাকে মুভ করবেন, দ্যাটস ইট, সিম্পল। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের পলিগন বা হেক্সা লোগো তৈরি করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। তখন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।